ओम तव कथामृतम तप्त जीवनम कविभिरीरितम कल्मषापहम श्रवण मंगलम श्रीमदाततम भुवि गृणन्ति ये भुरिदा जनाः। শ্রী ভগবানের অশেষ কৃপায় আবার আমরা সমবেত হয়েছি শ্রী শ্রী রামকৃষ্ণ কথামৃত থেকে পাঠ এবং আলোচনার উদ্দেশ্য নিয়ে। আমরা বিগত দিন পড়ছিলাম 1883 খ্রিস্টাব্দের 8ই এপ্রিলের ঘটনা এবং সেখানে আমরা শেষ করেছিলাম ঠাকুর বলছেন কিছু কর্ম করা দরকার, সাধন, তাড়াতাড়ি কর্মগুলো শেষ করে নিতে হয়। শ্যাকরারা সোনা গলাবার সময় হাপড় পাকা চোং সব দিয়ে হাওয়া করে যাতে আগুনটা খুব হয় আর সোনাটা গলে। সোনা গলার পর তখন বলে তামাক সাজ। এতক্ষণ কপাল দিয়ে ঘাম পড়ছিল, তারপর তামাক খাবে। খুব রোগ চাই, তবে সাধন হয় খুব দৃঢ় প্রতিজ্ঞা। এটা একবারে খুব সুন্দর কথা ঠাকুর বলছেন। এটা আমাদের বেশিরভাগ ক্ষেত্রেই হয় না। আমরা সবাই সাধনে যে পিছিয়ে পড়ি তার মূল কারণ হচ্ছে কিছুদিন করবার পর আমরা উৎসাহটা হারিয়ে ফেলি এবং উৎসাহটা হারিয়ে ফেলার ফলে আমরা আমাদের লক্ষ্য থেকে সরে যাই। কারণ সাধন ভজন প্রথম দিকে যখন আমরা করি তখন খুব আমাদের আনন্দ হয়, খুব ভালো লাগে। কিন্তু পরবর্তীকালে যেটা হয় সেটা হচ্ছে আমরা একেবারেই ওই একঘেয়ে লাগতে থাকে। ফলে আমাদের পক্ষেও সাধন ভজনটা খুব সুবিধের মনে হয় না। আমরা খুব একটা তাতে উৎসাহ পাই না এবং উৎসাহ না পাওয়ার ফলে আমাদের যেটা হয়, আমরা যেখানে থাকি সেই তিমিরেই আমরা থেকে যাই, তার আগে কিছুতেই এগোতে পারি না। আমাদের এর থেকে বেরিয়ে আসতে হবে এবং এর থেকে বেরিয়ে আসার জন্য রোগ চাই। ঠাকুর স্বর্ণকারের উদাহরণ দিয়েছেন। স্বর্ণকার কি করে, স্বর্ণকার যখন সোনাটা গলায়, সোনাটা যাতে ঠিকঠাক মতো গলে যায়, কারণ সে জানে যদি না গালাতে পারে তাহলে যে অলঙ্কারে যে সোনা, যতটা সোনা যাওয়ার দরকার ততটা সোনা হবে না এবং সেটা খুব একটা কাজের জিনিস হবে না। তাই সে খুব চেষ্টা করে, একসঙ্গে সে হাপড়টাও টানতে থাকে, পাখা দিয়েও আগুনটাকে উজ্জীবিত করতে থাকে এবং নানাভাবে কয়লার আগুনকে উজ্জীবিত করার পরে অবশেষে সোনা যখন গলে যায়, মাথা দিয়ে টপ টপ করে ঘাম পড়ে, তখন এই সময় সে খায়, সে তামাক খায়। ঠাকুর এই শেষের কথা তিনটি যেটা বলছেন, খুব রোগ চাই, দৃঢ় প্রতিজ্ঞা, তবে সাধন হয়। যদিও তবে সাধন হয় ঠিক মাঝখানে আছে, কিন্তু এই কথাগুলি এরকম ভাবে হলে ভালো হতো। খুব রোগ চাই, দৃঢ় প্রতিজ্ঞা, তবে সাধন হয়। রোগ এবং দৃঢ় প্রতিজ্ঞা যদি না থাকে তাহলে কিছুতেই সাধন ভজন হয় না। আমাদের ছেলেদের দেখছি মাধ্যমিক পরীক্ষার জন্য মন প্রাণ উজাড় করে পড়াশোনা করছে, একেবারে রোগ বদল করে ফেলবে। আমাদের যে ছেলেটি ফার্স্ট হতো সে কোনো কারণে বোধহয় দেওঘর বিদ্যাপীঠে পড়াশোনা করবে বলে পরীক্ষা দিতে গেছিল এবং এই পরীক্ষা দিতে গিয়ে প্রি মাধ্যমিকের যে পরীক্ষাটা, সেই প্রি মাধ্যমিক পরীক্ষার দুটো পেপার পরীক্ষা দেওয়া হয়নি। ফলে নম্বরটা একটু কমে গেছে, 92%। আর ওই সময় একটি ছেলে আছে, সে ওর ঘাড়ের কাছাকাছি আছে, এত বছরের চেষ্টা সে ফার্স্ট হয়ে গেছে। সেই ছেলেটার যে ফার্স্ট হয়েছে তার ভিতরে একটা অদ্ভুত উৎসাহ দেখতে পাচ্ছি। আমরাও সেই উৎসাহটাকে খুব ফ্যানিং করছি। একজনকে বলেছি যে ফার্স্ট হয়, তাকে বললাম তোমার কাছে এটা কোনো ব্যাপার নয়, তুমি চেষ্টা করলেই এই গণ্ডিটা পেরিয়ে যাবে। তুমি দুটো পরীক্ষা দাওনি, তাতেই তোমার 92% নম্বর পেয়েছে, আর তোমার এর চেয়ে বেশি নম্বর তো কোনো কষ্টই হবে না, করলেই হবে। আর যে ছেলেটি সেকেন্ড হতো এতদিন, 2-4 নম্বরের জন্য পিছিয়ে ছিল, তাকে বললাম একবার যখন ফার্স্ট হওয়ার স্বাদ জেগেছে তখন ফার্স্ট হওয়ার স্বাদে স্বাদটাকে বিস্বাদ করে দেও না। একেবারে প্রাণ মন দিয়ে পরিশ্রম করছে, দেখতে পাচ্ছি। আমরা সবাইকে সবার সাথে লড়িয়ে দিই, ও কত ভালো করছে, তুই কি করলি, তোর অঙ্কটা একটু দুর্বল হয়ে আছে। এই রোগটা থাকা চাই, আমি করে দেখাবো। আমরা যখন স্কুলে পড়তুম তখন আমাদের যে মিশনারি স্কুলের সমস্ত সহায়িকা গ্রন্থগুলো লাইব্রেরিতে থাকতো, যাতে সব ছেলেপুলেরা সেই লাইব্রেরিতে সহায়িকা গ্রন্থ পড়তে পারতো। তখন তো 12 পড়ানো হতো না, তাই 3টে ক্লাসের সহায়িকা গ্রন্থ লাইব্রেরিতে থাকতো, 8, 9 আর 10। আমরা গিয়ে দেখলাম ক্লাস 8-এর যত সহায়ক গ্রন্থ
ফিজিক্যাল সায়েন্স, লাইফ সায়েন্স এবং অঙ্ক, সেগুলো সমস্ত আমাদের ক্লাসের ফার্স্ট বয়কে দিয়ে দেওয়া হয়েছিল। আমাদের সকলের খুব মন খারাপ হলো। আমরা স্যারকে বলাতে তিনি বললেন, তোদের দিলে কি তোরা কাজে লাগাতে পারবি? এটা যেন আমাদের কাছে একটা খুব চ্যালেঞ্জ হলো। এবং সবার একটাই চ্যালেঞ্জ, ফার্স্ট যে হয়েছে 1 to 10 অবধি, 1 to 8 অবধি, তাকে সরিয়ে তার চেয়ে ভালো রেজাল্ট করা। তাকে সরিয়ে 4জন ভালো রেজাল্ট করলো, কিন্তু গোটা ক্লাসটা সবাই তাকে সরাতে চাইছে। তার সাধ্যমতো করতে গিয়ে সবাই নিজের যে র্যাঙ্ক তার থেকে অন্তত 10-15 র্যাঙ্ক এগিয়ে গেল। এইটা অ্যাডিশনাল পাওয়া। শুধু তাই নয়, একবার সাফল্য যখন পাওয়া যায়, সাফল্যের স্বাদ পাওয়া যায়, সেই সাফল্যকে ধরে রাখার জন্য যে প্রাণান্তর পরিশ্রম করতে হয়, সেইটা করার একটা অভ্যাসে দাঁড়িয়ে গেল। এইটা খুব প্রয়োজন। বলছেন, তার নাম জপ বীজের খুব শক্তি, অবিদ্যা নাশ করে, বীজ এত কোমল, অঙ্কুর এত কোমল, তবু শক্ত মাটি ভেদ করে, মাটি ফেটে যায়। কামিনী কাঞ্চনের ভিতর থাকলে মন বড় টেনে নেয়, সাবধানে থাকতে হয়, ত্যাগীদের অত ভয় নাই। ঠিক ঠিক ত্যাগী কাম কাঞ্চনের থেকে তফাতে থাকে, তাই সাধন থাকলে ঈশ্বরে মন সর্বদা মন রাখতে পারে। ঠিক ঠিক ত্যাগী যারা সর্বদা ঈশ্বরে মন দিতে পারে, তারা মৌমাছির মতো কেবল ফুলে বসে মধু পান করে। সংসারী কামিনী কাঞ্চনদের ভিতর যে আছে, তার ঈশ্বরের মন হতে পারে। আবার কখনো কখনো কামিনী কাঞ্চনও মন হয়। যেমন সাধারণ মাছি সন্দেশেও বসে, পচা খায়েও বসে, বিষ্ঠাতেও বসে। ঈশ্বরে সর্বদা মন রাখবে। প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। এই প্রথম কথাগুলি খুব সুন্দর। সেটা হচ্ছে কেমন করে পেরোবো, এই সব সময় নামে কি করে মনটা থাকবে, কি করে ঈশ্বরে মন রাখতে হবে, সেটির একটি উদাহরণ দিচ্ছেন। সেটা হচ্ছে নাম জপ করা। যত নাম জপ করা যাবে, নাম জপ আমাদের সমস্ত অবিদ্যার হাত থেকে রক্ষা করে, এটা একবারে জানতে হবে। সমস্ত অবিদ্যার হাত থেকে যদি কেউ রক্ষা করতে পারে, তাহলে ভগবানের নাম আমাদের রক্ষা করতে পারে। আর কেউ আমাদের রক্ষা করতে পারে না। ভগবানের নামের এত শক্তি আছে যে নাম আমাদের সবসময় রক্ষা করতে পারে। এটা আপনারা অভ্যাস করে দেখবেন। আমি অভ্যাস না করে বলছি না, অভ্যাস করলে দেখবেন একটা অদ্ভুত আনন্দের ভেতরে থাকবেন। এই জগতের এত বেদনা, জগতের এত কষ্ট, জগতের এত দুঃখ, জগতের মানুষ মানুষকে নিয়ে এত কাণ্ড কিছু করে, এগুলো আর আপনাকে স্পর্শ করবে না। নাম করা যদি অভ্যাস হয়, তাহলে বহু জিনিস নিয়ে আপনারা আর চিন্তা করতে আপনাদের ইচ্ছা করবে নাও চিন্তা করতে। এটা একেবারে খুব পরিষ্কার কথা। এটা আমি মানে গ্যারেন্টি দিয়ে বলতে পারি, এটা হবেই। আমরা যেরকম ছোট্টখাটো বিষয় নিয়ে খুব ব্যথিত হয়ে পড়ি, আমরা যদি নিরন্তর ভগবানের নাম করতে পারি, অথবা যখন যে সময় দুবেলা বসে আমরা জপ ধ্যান করি, সেই সময় যদি মন প্রাণ উজাড় করে ভগবানের নাম করতে পারি, তাহলে এগুলো আমাদের সমস্ত কিছু থেকে দূরে সরিয়ে নিয়ে যাবে। সংসার আসক্তি এটা যাবেই, একদম যাবে, 100% যাবে। নামের এত শক্তি আছে। বলছেন ঠাকুর, উদাহরণ দিচ্ছেন, নাম একটা ছোট্ট বীজের মতো, তার থেকে যে ইয়েটা বেরোয়, অঙ্কুরটা বেরোয়, সেটাও কোমল, কিন্তু সেটা মাটিকে ভেদ করে। আপনি মাটির ভেতরে প্রতীত করেন, মাটিকে ভেদ করে একটা নিচের দিকে যায়, প্রাণবায়ু নেয়, আর আরেকটা উপরের দিকে সূর্যের দিকে উঠতে থাকে, নিজেকে বিকশিত করবে বলে। আমাদের মন্ত্রের যে তার দুটো ঠিক এরকম দুটো ফ্যাক্টর। একটা আমার হৃদয়ের গভীরে প্রবেশ করে। হৃদয়ের গভীরে প্রবেশ করলে কি হয়, আমার ভেতরে যে এই যে রত্নখনি আছে, আমার হৃদয়ে যে সমুদ্রের ভেতর যে রত্নখনি আছে, সেই রত্নখনিগুলো সোর্স, সেগুলোকে আহরণ করে। মাটির ভেতরে গিয়ে যেরকম রস তুলে নিয়ে আসে এবং সেটা সালোক সংশ্লেষে কাজ লাগে, ঠিক সেই রকম মাটির ভেতরে যে আমার জীবনের ভেতরে যে সোর্সগুলো আছে, সেগুলোর প্রতি আমাকে আকৃষ্ট করে। আর দুই হচ্ছে যে মাটি ফাটিয়ে বাইরের পৃথিবীর দিকে নিজেকে বিকশিত করে, ঠিক সেই রকম আমাদের বাইরের যে জগৎটা আছে, তার সঙ্গে আমাকে লড়বার জন্য, মোকাবিলা করবার জন্য সাহস যোগায়। শাস্ত্রে একটি কথা আছে, সেটা হচ্ছে মন্ত্র কবচ। নিয়ম করে জপ ধ্যান করলে কিরকম হয় না, মন্ত্র কবচের কথা বলা আছে। মন্ত্র কবচ কি করে না, আমার শরীরের ভেতর থেকে, আপনারা অনেকেই বড়লোকের বাড়িতে পরিওয়ালা দেখেছেন, ফোয়ারা দেখেছেন। পরীর মাথায় একটা ফোয়ারা লাগানো থাকে,
আলোটা খুলে, জল খুলে দিলে সেই ফোয়ারা মাথার উপর থেকে বেরিয়ে চারিদিক হয়। তাতে কি হয়, পরীর মূর্তিটা মাঝখানে থাকে, কিন্তু সেটা কভার্ড বাই ওয়াটার, জল দিয়ে ঢাকা থাকে। ঠিক সেই রকম দীর্ঘ সময় ধরে জপ ধ্যান করলে জপের যে শক্তি, সেটা মন্ত্র যেটা কবচের মতো আমাদের ঢেকে রাখে, আমাদের ঢেকে রাখতে সাহায্য করে। এইটা আমরা একটা খুব সুন্দর একটা জিনিস দেখতে পাই। এটা যত তীব্র হতে থাকবে, যত তীব্র হতে থাকবে, তত দেখবেন এই যে বাইরের পৃথিবী, এই জলের ভেতরে একটা সময় আমরা পরীকে আর দেখতে পাই না। ঠিক সেই রকম এই জলের ভেতরে, মন্ত্রের ভেতরে থাকলে, মন্ত্র কবচের ভেতর থাকলে, কবচ যেরকম করে যুদ্ধে অস্ত্রের আঘাতের হাত থেকে আমাদের রক্ষা করে, ঠিক সেরকম মন্ত্র কবচের মতো, বর্মের মতো আপনার চতুর্দিক ঘিরে থাকে, আপনাকে কখনো আর আহত হতে দেয় না। বলছেন বেরিয়ে যেতে আবার উপায় কি? কামিনী কাঞ্চন। কামিনী মানে, কাঞ্চন মানে মহিলা এবং সোনা তা নয়, বাসনা এবং তৎপ্রাপ্তির জন্য যে চেষ্টা, ওইটার ভেতরে থাকলে আমাদের মন খালি নেমে যেতে থাকে। অনেকের ভেতরে আছে, বেশ সাধন ভজন করছে, কেউ একটা খুব ভালো ঘড়ি পেয়েছে, মনে হচ্ছে আমারও যদি এরকম একটা ঘড়ি হয়, গোল্ডেন ঘড়ি, বেশ হয়। ভগবান সব জুটিয়ে দেন, প্রত্যেকটি জিনিস জুটিয়ে দেন, এ একেবারে খুব নিশ্চিন্ত। একবার একটা কাণ্ড হলো, আগে তো ইনভেস্টমেন্ট হাউসের সঙ্গে কাজকর্ম করতাম, ক্রিসমাসে নানা রকম গিফট আসতো। আমাদের এমন একটা অবস্থা হয়েছিল, এত গিফট পাওয়া যেত যে কোনো গিফটের প্রতি আমাদের কোনো আকর্ষণ ছিল না। আমরা ভেবেছি যে গিফট যেটা এসছে তার ভেতরে একটা খুলে দেখেছিলাম, তার ভেতরে চকলেট আছে। তা ওরকম বাক্স তো, চকলেট আছে, চকলেট আছে, রেখে দিয়েছি, চকলেট আছে তুলে রেখে দিয়েছি। ভলেন্টিয়াররা যখন এসেছে তখন বলেছি, কৌটোটা খুলে ওর ভেতরে চকলেট আছে, নিয়ে সবাইকে দাও। এরকম ছোট্ট ছোট্ট আরো দুটো কৌটো রয়েছে, 3টে কৌটো এসেছিল। প্রথমটা খুলেছিলাম, তাতে চকলেট ছিল। দ্বিতীয়টা খুলতে দেখা গেল তাতে চকলেট নেই, তাতে ঘড়ি আছে। আর তৃতীয়টা খুলতেও দেখা গেল তাতেও চকলেট নেই, তাতে একটা ঘড়ি আছে। দুটো দুরকম ঘড়ি, একটা ডিজিটাল ক্লক আর একটা ওই কাঁটা দেওয়া ঘড়ি। তখন ওরা জিজ্ঞেস করছে এটা দিয়ে কি হবে? এবং যে যে বাক্সটা খুলেছে সে সেই ঘড়িটা নেবে। বলছে আপনাদের লাগবে না। এমন নয় যে অহংকার করে বলছি, তা নয়, কিন্তু এত এত উপহার পাওয়া হয় যে ওটার তখন আর অপ্রয়োজনীয় মনে হচ্ছে অনেক বেশি আছে, তাহলে এটা সহজে দিয়ে দেওয়া যায়। আমি এইটা উদাহরণটা দিচ্ছি এই কারণে, এই কামিনী কাঞ্চনের মধ্যে যদি না থাকে, উপহার পেতে পেতে যেমন আমরা আন্ডিল হয়ে গেছি, ঠিক সেই রকম ভগবানের নাম করতে করতে এমন আন্ডিল হয়ে যাবে, এই বিষয় বাসনার প্রতি আপনাদের আসক্তি আর থাকবে না। আপনি তখন দেখবেন, আরেকটা ঘড়ি নেবার সময় দেখবেন আপনার হাতে একটা ভালো ঘড়ি আছে। ভালো কানের দুল নেবার সময় ভাববেন আরেকটা আমার ভালো কানের দুল আছে। ভালো বই পড়ার সময় মনে হয় ওই বইটা আরো ভালো, সেই বইটা আমি নিয়মিত করে পড়তে পারছি না। যত দেখবেন এই বাসনাগুলো ছাড়বেন, তত দেখবেন বাসনা শূন্য হতে থাকবেন, তত আমরা ভগবানের কাছে এগিয়ে যেতে পারবো। ঠিক ঠিক ত্যাগী, তার মন কখনোই সংসারের বিষয়ের মধ্যে লাগে না। তার মনে হয় তার মন সবসময় ভগবানেতে হয়। তার মনের সঙ্গে মৌমাছির তুলনা করা হচ্ছে। মৌমাছি কেবলমাত্র ফুলের মধুই পান করে, চাতক পাখি কেবলমাত্র বৃষ্টির জলই পান করে। যেটা খায় সেই ব্র্যান্ডটার প্রতি ভালোবাসা, নানা ব্র্যান্ডের প্রতি তার ভালোবাসা নেই। কিন্তু আর অন্যদের পাখিদের, অন্য মাছির ক্ষেত্রে কি হয়, সে সন্দেশের উপরে বসে, বিষ্ঠারও বসে, সব কিছুর ভেতরে সে আছে। যে সব কিছুর ভেতরে আছে, বুঝতে হবে তার ভেতরে গভীরতা কম। ঈশ্বরের সদা মন রাখতে হবে, প্রথমে একটু খেটে নিতে হয়, তারপর পেনশন ভোগ করবে। পূজনীয় বিমলাত্মানন্দজি আমাদের ইনচার্জ ছিলেন আমরা যখন সাধু হতে এসেছি। প্রথম প্রথম আমাদের দীর্ঘ সময় ধরে জব করতে ভালো লাগতো না। দীর্ঘ সময় কেন, জব করতেই ভালো লাগতো না। মনে হতো ঘুরে ঘুরে বেলুড় মঠ দেখতে থাকি। বেলুড় মঠের এত সৌন্দর্য, মন্দিরে এত পূজা অর্চনা, হই হই, এইটার মধ্যেই থাকি। মহারাজ কিন্তু আমাদের জোরজার করে এই বসাতেন, জপে বসাতেন। একদিন তিনি অফিস থেকে আরোগ্য ভবন যাওয়ার পথে দেখলেন আমরা ব্রহ্মচারীরা স্নান টান করে দাঁড়িয়ে একসঙ্গে গল্প করছি। অল্প বয়সী ছেলেরা তো সব একই বয়সী, যেমন আমাদের আড্ডা মারার অভ্যাস ছিল, ওইরকম আড্ডা মারছি। মহারাজ আস্তে আস্তে যাওয়ার পথে দেখেছেন, ফিরে যাওয়ার পথে, তখন আমরা আড্ডা মারছি দেখে বললেন, কি
কি স্ট্রিট কর্নার মিটিং হচ্ছে, স্ট্রিট কর্নার মিটিং এখানে না করে নিচে চলে যাও, গিয়ে সেখানে গিয়ে ক্লাসরুমে বসে ঠাকুরের সঙ্গে স্ট্রিট কর্নার মিটিং করো, তাহলে দেখবে এটা ভালো হবে। উনি এটা ভারী সুন্দর নিয়ম করে দিয়েছিলেন। সকাল বিকেল জপ ধ্যান করা ছাড়াও যখন আমাদের ক্লাস শুরু হতো তার 1 ঘন্টা আগে আমরা ছাড়া পেয়ে যেতাম। উনি বলতেন তার আগে ছাড়া পেয়ে, যখনই ছাড়া পেয়ে যাবে তৈরি হয়ে ক্লাস ঘরে গিয়ে বসবে। ক্লাস ঘরে আমাদের লম্বা কার্পেট পাতা থাকতো আর একটা ছোট্ট টেবিল পড়ার জন্য থাকতো। সেই টেবিলের ওপর জপের মালার কৌটোটা রেখে ওইখানে বসে, কার্পেটের ওপর বসে আছি, নিরাধার নয়, ওইখানে বসে জপ করবে। আমাদের নিয়মই ছিল সকাল 9টা থেকে 9টা 45, 50 অবধি জপ করা। আচার্য আসতে 9টা 55 নাগাদ ক্লাস শুরু হতো। 10টা থেকে 11টা অবধি ক্লাস হতো। আচার্য চলে গেলে আবার 11:30টার আগে অবধি সবাই জব করতো। প্রথম প্রথম বোরিং লাগতো, মহারাজ মাঝে মাঝে এসে দেখতেন, কিন্তু তারপরে এটা অভ্যাস হয়ে গেল। আমরা আর স্ট্রিট কর্নার মিটিং করতাম না, আমরা সবাই চেষ্টা করতাম কেমন করে জপ ধ্যান করতে হবে। এমন উৎসাহ দিতেন সাধুদের জপ ধ্যান করার বিষয়, রাত্রিরে আমাদের 3:30-র আগে আলোটা জ্বলতো না, মানে জেনারেল আলো জ্বালানো হতো না। আমাদের অভ্যাস হয়ে গেছিল অন্ধকারে হাঁটাচলা করা। আমরা পড়ছিলাম গহনানন্দজি মহারাজ লিখছেন সূর্যি মহাজ সম্পর্কে, যে বক্তৃতা দিচ্ছেন, সূর্যি মহাজের সঙ্গে ওনার প্রথম দেখার অভিজ্ঞতা লিখছেন। মধ্যরাত্রে ট্রেন এসে পৌঁছল ভুবনেশ্বর স্টেশন, সেখান থেকে গরুর গাড়িতে করে গেলেন। তর্কাতর্কি হচ্ছে গরুর গাড়ির গাড়োয়ানের সঙ্গে। এমন সময় সেই অন্ধকার ভেদ করে একটা লণ্ঠন নিয়ে একজন এলেন, তাকে গিয়ে বাবা বাবা বলছেন। তখন বোঝা গেল তিনি নির্বাণানন্দজি। নতুন ছেলে কোথায় থাকতে দেবেন, হলের ভেতরে থাকার ব্যবস্থা করে দিলেন। ওটার মধ্যরাত্রি থেকে শুনতে পাচ্ছেন কেউ হাঁটাহাঁটি করছে অন্ধকারের মধ্যে। পরে তিনি অনুভব করেছিলেন এদের অন্ধকারে হাঁটাহাঁটি করার অভ্যাসটা তৈরি হয়ে গেছে। আমাদেরও এরকম অন্ধকারে হাঁটাহাঁটি করার অভ্যাস হয়ে গেছিল। উল্টো অর্ডারে জামা কাপড় রাখতাম, এমন উৎসাহ দিতেন উল্টো অর্ডারে আমরা রাখতাম যাতে সময় মতো কাপড় জামা পরে, যাতে কাপড় পরবার সময় কোনো রকম গোলমাল না হয়। যেভাবে অংশ পরতাম, ধুতি, তারপরে গেঞ্জি, তারপর চাদর, তারপরে জপের আসন, এগুলো পরপর পরপর থাকতো, সেই অর্ডারে রাখা হতো। কেন? যাতে একটু সময় নষ্ট না হয়, আমরা যাতে জব করতে বসে যাই। শীতকালে প্রচণ্ড ঠান্ডা, আমাদের যথেষ্ট গরম জামা কাপড় ছিল না। আমরা পিপিটিসির গেট থেকে ছুটতে শুরু করতাম মন্দির অবধি। মন্দিরে গিয়ে, মন্দিরের দরজা খোলা থাকতো, সেইখানে গিয়ে আমরা ভেতরে বসে পড়তাম। শীতের হাত থেকে বাঁচার জন্য নয়, ওই ছুটতে গিয়ে কত তাড়াতাড়ি গিয়ে জপ ধ্যানে বসতে পারি। এই প্রথম দিকের যে খেটে নেওয়াটা, সেটাই যে এখন 31 বছর বাদে আমি সেটার যে লাভ আছে সেটা অনুভব করতে পারি। ভক্ত সঙ্গে শ্রীরামকৃষ্ণ, প্রথম পরিচ্ছেদ, শ্রী শ্রী অন্নপূর্ণা পুজো উপলক্ষে ভক্ত সঙ্গে সুরেন্দ্র ভবনে। সুরেন্দ্রের বাড়ি উঠানে ঠাকুর শ্রীরামকৃষ্ণ সভা আলো করে বসে আছেন। অপরাহ্ন বেলা 6টা হইল। উঠান হইতে পূর্বাশ্ব হইয়া ঠাকুর দালানে উঠিতে হয়। দালানের ভিতর সুন্দর ঠাকুর প্রতিমা, মার পাদপদ্মে জবা বিল্লদল, গলায় পুষ্পমালা। মাও ঠাকুর দালন আলা করে বসিয়াছেন। আজ শ্রী শ্রী অন্নপূর্ণা পূজা, চৈত্র শুক্লাষ্টমী, 15 এপ্রিল 1883, রবিবার, 3রা বৈশাখ 1290। সুরেন্দ্র মায়ের পূজা আনিয়াছেন, তাই ঠাকুরের নিমন্ত্রণ। ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। আসিয়া ঠাকুর দালানে উঠিয়া শ্রী শ্রী ঠাকুর দর্শন করিলেন। প্রণাম ও দর্শনান্ত দাঁড়াইয়া মার দিকে তাকাইয়া শ্রীকরে মূলমন্ত্র জপ করিতেছেন। ভক্তেরা ঠাকুর প্রতিমা দর্শন ও প্রণামান্তর প্রভুর কাছে দাঁড়াইয়া আছেন। কি সুন্দর ছবি! ঠাকুরের দিকে উঠে ঠাকুরকে ফুল দিয়ে দাঁড়িয়ে দাঁড়িয়ে জপ করছেন। কি সুন্দর ছবিটা, দেখবার মতো ছবি। আমরা চোখ বন্ধ করলেই যেন দেখতে পাই যে ঠাকুর এসেছেন, তাদের ঠাকুর দালানে উঠেছেন। মা দিব্য সাজে সজ্জিতা হয়ে আছেন, মায়ের পায়ে অর্ঘ্য দিয়ে দাঁড়িয়ে রইলে খানিকক্ষণ প্রার্থনা করছেন, জপ করছেন। ভূতেশানন্দজি মহারাজের কথা বারবার মনে পড়তে থাকে। এইরকম সব পুজোতে, তখন তো বেলুর মঠে মন্দিরে দুর্গা পুজো হতো, তখন ওই বাইরের এখানে হতো না। মহারাজের জীবৎকালীনই বাইরে পূজা হওয়া শুরু হয়েছে।
না, মহারাজ জীবৎকালীন বাইরে পুজো হয়নি। পরে রঙ্গনাথ আনন্দ যখন প্রেসিডেন্ট তখন বাইরে পূজা হওয়া শুরু হয়েছে। মহারাজকে এসে দেখতাম সকালবেলা মন্দির প্রণাম করে তিনি এসে অর্ঘ্য দিতেন। অর্ঘ্য দিয়ে খানিকক্ষণ দাঁড়িয়ে, মহারাজ তো নিচু হয়ে প্রণাম করতে পারতেন না, হাত জোর করে এক দৃষ্টে মায়ের দিকে তাকিয়ে প্রার্থনা করে চলে যেতেন। সন্ধেবেলায় তিনি এসে বসতেন, ঠাকুর প্রণাম করে এসে, ঠাকুরকে প্রণাম করে সে সন্ধ্যারতি, মায়ের সন্ধ্যারতি খাবার আগে এসে বসতেন এবং দীর্ঘ সময় এক দৃষ্টিতে মায়ের দিকে অপলক নেত্রে বসতেন। একটা চাদর দিয়ে হাত দুটি তার ঢাকা দেওয়া থাকতো। তারপরে ওই গলার কাছে এখান দিয়ে দেওয়া হতো। মহারাজের বুকের মধ্যে হাত দিয়ে বেশ দীর্ঘ সময় ধরে জপ করতেন। এই দৃশ্যটা আমাদের কাছে এখনো ভীষণ পরিষ্কার হয়ে মনে পড়ে। উঠানে ঠাকুর ভক্ত সঙ্গে আসিয়াছেন। উঠানে শতরঞ্জি পাতা হইয়াছে, তাহার উপর চাদর, তাহার উপর কয়েকটি তাকিয়া। একধারে খোল কর্তা লইয়া একটি বৈষ্ণব বসিয়াছেন, সংকীর্তন হইবে। ঠাকুরকে ঘেরিয়া সব ভক্ত বসিলেন। ঠাকুর শ্রীরামকৃষ্ণকে একটি তাকিয়া লইতে বলা হইল। তিনি তাকিয়ার কাছে বসিলেন না, তাকিয়া সরাইয়া দিলেন। শ্রীরামকৃষ্ণতে ভক্তদের প্রতি তাকিয়া ঠেসান দিয়ে বসা কি জানো? অভিমান ত্যাগ করা বড় কঠিন। এই বিচার করছো, অভিমান কিছু নয়, আবার কোথাকতে এসে পড়ে। ছাগলকে কেটে ফেলে গেছে, তবু অঙ্গ প্রত্যঙ্গ নড়ছে। স্বপ্নে ভয় দেখেছে, ঘুম ভেঙে গেল, বেশ জেগে উঠল, তবু দূর দূর করে। অভিমানও ঠিক সেই রকম, তাড়িয়ে দিলে আবার কোথা থেকে এসে পড়ে। অমনি মুখ ভার করে বলে, আমায় খাতির করলে না। এই যে অহংকার এসে পৌঁছয়, এটা দেখবেন, নিজেরাও পরীক্ষা করে দেখবেন। একটা বেশ তাকিয়া নিয়ে এমনি করে বসলে কিরকম নিজেদের ভেতরে জমিদার ভাব হতে থাকে। আমি একজনদের বাড়িতে গেছিলাম কল্যাণীতে, জানেন তো, একটা ভারী সুন্দর ঘরেতে সেখানে বসতে দিয়েছিল আমাকে। আমি দেখে, কি সুন্দর সে ঘর, হ্যাঁ, তাতে সেই তাকিয়া চতুর্দিকে আছে। আমি গিয়ে যখন বসলাম, আমার পায়ের তলা আমার কার্পেটে একটা ছোট আসন দিয়ে দিয়েছে। আমার নিজের ভেতরে কিরকম একটা গুরুগুরু ভাব হতে থাকলো। তারপরে বুঝলাম এটা ওই ভাব না, এটা গুরগুরে ভাব আর কি, এটা সেই গুরুগুরু ভাব নয়। আমি নিজে পরীক্ষা করে দেখেছি এটা হয়। ঠাকুরের যে কথাগুলো, এই কথা খুব সত্য। সেই চতুর্দিকে শাঁখ বাজছে, জলের ছড়া দেওয়া হচ্ছে, আমাকে নিয়ে যাওয়া হচ্ছে। সে নিজের ভেতরে যে আমার যে আপনিটা, আমার আমিটা, সেটা কবে বেরিয়ে গিয়ে একটা ফুসফুসে মনে হচ্ছে যেন আমারই চতুর্দিক দিয়ে জ্যোতি বেরোচ্ছে, আমার আলোতে আমি আলোকিত হয়ে আছি। এই যে আরোপ করলেই আমার যে স্বকীয় ভাব, আমার যে নিজস্বতা, সেটা হারিয়ে যায়। সেই কারণে এর থেকে দূরে থাকতে হয়। কেমন করে দূরে থাকবো? দূরে থাকবো এইভাবে, এইগুলোকে আমার জীবনের অঙ্গ করে দেব না। আমার মনে আছে পরম পূজনীয় প্রেসিডেন্ট মহারাজ রঙ্গনাথানন্দজি, তিনি এসে বসেছেন আমাদের ব্রহ্মচর্য দীক্ষা দেবেন বলে। এবং ব্রহ্মচর্য দীক্ষার আচার্য হচ্ছেন স্বামী গীতানন্দজি মহারাজ। তিনি তখন ভাইস প্রেসিডেন্ট হয়ে গেছেন। আর তার পাশে বসে আছেন আত্মস্থানজি, তিনিও ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট মহারাজকে যেরকম পায়েতে কুশন দেওয়া হয়, আত্মস্থানন্দজি এবং গীতানন্দজিকেও পায়ের তলায় দুটো আসন দেওয়া হয়েছে। ব্রহ্মচর্য দীক্ষা তো খুব বড্ড ঠান্ডা লাগে। গীতানন্দজি কিছুতেই নিলেন না, আত্মস্থানজিকে বলাতে উনি বললেন, নিয়ে যাও। প্রেসিডেন্ট মহারাজের সামনে আবার কায়দা, হটাও এগুলো। বলছে, মহারাজ ঠান্ডা লাগছে। বলছে, কার্পেট পাতা আছে, ওতেই যা ঠান্ডা আটকানোর আটকাবে, ওর বেশি লাগবে না। একজন মহারাজের সেবক, প্রেসিডেন্ট মহারাজ একজন সেবক, বলছেন, না মহারাজকে দেওয়া আছে। বলছে, মহারাজের সঙ্গে সব কিছুতে তুলনা করবে না। আধ্যাত্মিকতায় যদি তুলনা করা যায়, যেখানে যাচ্ছে না সেখানে অন্য কোনো কিছুতে তুলনা করা যাবে না। একবারে পরিষ্কার, ক্লিন অ্যান্ড ক্লিয়ার কনসেপ্ট। তারা তখন ভাইস প্রেসিডেন্ট থেকে এক সুতো নিচে। কিন্তু কোনোভাবেই সামান্যতম উপায়ে তাদেরকে কোনোভাবে কোনো কিছুতে অ্যাডিক্টেড করা গেল না। এইগুলো আমাদের ভেতরে অ্যাডিকশন দেখে দেয়। বলছেন, এটা দেখেছি, ছাগলকে কেটে ফেলা আছে, তখনও পা ছটফট করছেন। এই ঠনঠনিয়া কালীবাড়িতে বলি দেখেছি, বলিতে মাথাটা কেটে বাইরে চলে গেছে, তখন দুটো জিনিসই ধরে থাকে, গলার কাছটা ধরে রাখা হয় আর পা দুটোকে ধরে রাখা হয়, কারণ তখনও সেটা ভীষণ রকমভাবে ছটফট করে।
প্রাণ চলে যাওয়ার অনেকক্ষণ পরে তবে ধীরে 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 থেমে যায়। কখনো কখনো প্রাণ চলে যায়নি বোধহয়, গলাটা আলাদা হয়ে গেছে, তখনও পাটা নড়ানড়ি করার চেষ্টা করে। এই যে অহংকার কখন যে আমাদের ভেতরে এসে পড়বে আমরা নিজেরাই অনুভব করতে পারি না। স্বপ্নেতে এটা তো অনেকেরই আপনাদের হচ্ছে, স্বপ্নে দেখেছেন ভীষণ ভয় পেয়ে গেছেন, ধপধপ করে কাঁপছেন, এরকম অবস্থা। বলছেন তৃণাদপি শুনিছেন তরোরিব সহিষ্ণুনা। কেদার বলছেন তৃণের মতো, তৃণাদপি শুনিছে না, তৃণের চেয়েও নিচু, আর তরুর চেয়েও গাছকে কত আঘাত করে, তথাপি সে সহিষ্ণু হয়। শ্রীরামকৃষ্ণ বলছেন আমি ভক্তের রেণুর রেণু। কি সুন্দর কথা। কখন এটা অহংকার নয়, আমরা হয়তো বললে এটা অহংকারের মতো শোনাতো, শ্রীরামকৃষ্ণের ক্ষেত্রে এটা অহংকারই নয়। বলছেন বৈদ্যনাথ কৃতবিদ্য, কলকাতায় বড় উকিলের ছেলে, আদালতের উকিল, ঠাকুরকে হাত জড়িয়ে করিয়া প্রণাম করিলেন ও এক পাশে আসন গ্রহণ করিলেন। সুরেন্দ্র বলছেন ইনি আমার আত্মীয়। শ্রীরামকৃষ্ণ হ্যাঁ, এর স্বভাবটি বেশ দেখছি। সুরেন্দ্র ইনি আপনাকে কি জিজ্ঞাসা করবেন তাই এসেছেন। শ্রীরামকৃষ্ণ বৈষ্ণবের প্রতি, বৈদ্যনাথের প্রতি, যা কিছু দেখছো সবই তার শক্তি, তার শক্তি ব্যতিরেক কারো কিছু করবার জোর নাই। তবে একটা কথা আছে, তার শক্তি সব স্থানে সমান নয়। বিদ্যাসাগর বলেছিলেন ঈশ্বর কি কাউকে বেশি শক্তি দিয়েছেন? আমি বললুম শক্তি কম বেশি যদি না দিয়ে থাকেন তবে তোমায় আমরা দেখতে এসেছি কেন? তোমার কি দুটো শিং বেরিয়েছে? তবে দাঁড়ালো যে ঈশ্বর বিভু রূপে সর্বভূতে আছেন, কেবল শক্তি বিশেষ। এইটিই যেন তার প্রশ্ন ছিল। ঠাকুরকে তিনি জিজ্ঞাসা করতে এসেছেন, ঠাকুর তাকে প্রথমেই বলে দিচ্ছেন। তিনি তো বলতেই পারতেন হ্যাঁ আমি একটা বেশ কেউকেটা লোক, আমাকে জিজ্ঞাসা করো, আনন্দে অধীর হতে পারতেন যে আমাকে দেখার জন্য লোকজন এসেছেন। এতটুকু এসব করতে দেখা গেল না, এতটুকু এসবের ধার দিয়ে গেছলেন না। তিনি বলছেন তুমি যেটাকে মনে করছো, যেটা জিনিসটাকে মনে করছো সেটা হচ্ছে শক্তি, শক্তির প্রকাশ, সেটা ভগবানের শক্তি, এর মধ্যে আমার কোনো কৃতিত্ব নেই। ভগবান কোথাও বেশি শক্তি দিয়েছেন, কোথাও কম দিয়েছেন। আমাদের এইসব অঞ্চলে পোস্ত তৈরি হয়, কিন্তু পোস্ত সব সাদা, একেবারে সাদা। তাই বলে বর্ধমানের কাছে গেলে যে হলুদ রঙের পোস্ত তৈরি হয় সেটা পোস্ত না হয় অন্য কিছু, তা কিন্তু নয়, সেই একই পোস্ত। এইখানে হলুদ দেওয়া হয়, ওখানে হলুদ দেওয়া হয় না। হলুদ দেওয়া হওয়ার ফলে সেই পোস্তটা অনেক বেশি স্বাস্থ্যকর, তাতে অনেক বেশি জীবাণু মারার শক্তি থাকে, সেগুলি থাকে, যেটা এখানকার পোস্তে নয়। কিরকম ভ্যাদ ভ্যাদে দেখতে, সাদা রঙের পোস্ত। কিন্তু এই বর্ধমান বেশি দূর নয়, খালি দামোদর নদীর ব্যারেজটা পেরিয়ে ওপারে গেলে সেখানে যেখানেই পোস্ত খাবেন দেখবেন হলুদ দেওয়া পোস্ত হয়েছে। এটা হচ্ছে কথা, শক্তি বিশেষ, শক্তির প্রকাশ। কোথাও তিনি বিকশিত হয়েছেন তার মতো করে, আবার কোথায় তিনি নিজেকে সংকুচিত করে রেখেছেন, কিন্তু একই শক্তি সবার ভেতরে সমানভাবে বিকশিত হচ্ছে। এইটা হচ্ছে কথা। বৈদ্যনাথ জিজ্ঞেস করছেন মহাশয় আমার একটা সন্দেহ আছে, এই যে ফ্রি উইল অর্থাৎ স্বাধীন ইচ্ছা, মনে করলে ভালো কাজও করতে পারি মন্দ কাজও করতে পারি, এটা কি সত্য? সত্যই কি আমরা স্বাধীন? শ্রীরামকৃষ্ণ বলছেন সকলই ঈশ্বরাধীন, তার লীলা। তিনি নানা জিনিস করেছেন, ছোট বড়, বলবান দুর্বল, ভালো মন্দ, ভালো লোক মন্দ লোক, এসব তার মায়া খেলা। এই দেখো না বাগানের সব গাছ সমান হয় না। যতক্ষণ ঈশ্বরকে লাভ না হয় ততক্ষণ মনে হয় আমরা স্বাধীন। এই ভ্রম তিনিই রেখে দেন, তা না হলে পাপের বৃদ্ধি হতো, পাপকে ভয় হতো না, পাপের শাস্তি হতো না। যিনি ঈশ্বর লাভ করেছেন তার কি ভাব জানো? আমি যন্ত্র তুমি যন্ত্রী, আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি। এই যতক্ষণ না ঈশ্বরানুভূতি হয় তখন দুটি সত্তা থাকে, আমি এবং আমার ঈশ্বর, দুটি আলাদা আলাদা সত্তা থাকে। যখন ঈশ্বর লাভ হয় তখন আর দুটো সত্তা থাকে না, তখন একটা সিঙ্গল সত্তা থাকে, আমি এবং তুমি এবং তোমার প্রকাশ। তুমি হলে আমার সত্তা, আর আমি যে ক্রিয়াশীল সেটা হচ্ছে তোমার প্রকাশে।
তোমার তোমার ইয়েতে প্রকাশেতে আমি ক্রিয়াশীল। খুব সুন্দর এই ভাবনাটা। এটা যত হতে থাকবে তখন আমাদের যে আমি ঈশ্বরের জন্য কাজ করছি, আমি ঈশ্বরময় জীবন যাপন করছি, তখন এই ভাবটা আসবে আমি কিচ্ছু জানি না, তুমি আমাকে যেরকম ভাবে চালাচ্ছ সেরকম ভাবে চলবো। যে এই ভাবনা চিন্তা করে তার যেহেতু ফ্রি উইলটা থাকে না, আমি ইচ্ছা করেছি তাই ভালো কাজ করেছি, আমি খারাপ ইচ্ছা করেছি তাই খারাপ কাজ করেছি, তখন আর এটা থাকে না। এই গঙ্গাসাগর মেলার সময় বেলুড় মঠে গঙ্গাসাগর তীর্থযাত্রীদের গেরুয়া কাপড় দেওয়া হতো। আমাদের সন্ন্যাসীদের অনেক কাপড় আসতো, এই বিভিন্ন জায়গায় পূজা টুজাতে নানা জায়গায় গেলে, বা প্রেসিডেন্ট মহারাজরা অনেক কাপড় টাপড় দিতেন। আমাদের রামচন্দ্র মহারাজ, এখন আর তিনি এরকম অ্যাক্টিভ নেই, মঠ অফিসে ছিলেন, তিনি আমাদের সব সাধুদের বলে রাখতেন, ভাই তোদের অতিরিক্ত না পরা কাপড় যেটা তোরা পরিস না, সেই কাপড়গুলো, বা পরবি না ঠিক করেছে যেটা তোদের মনে হচ্ছে অনেক বেশি, সেই কাপড়গুলো আমায় দিয়ে যাস। কখনো কখনো আমরা এই গঙ্গাসাগর যাত্রীদের দিতেন বলে আমরা সেই সব কাপড়গুলোকে কেচে রং করে ওনাকে একবারে তৈরি অবস্থায় দিয়ে যেতাম। এই গঙ্গাসাগর মেলার সময় এই রকম গঙ্গাসাগর তীর্থযাত্রীদের মধ্যে সেই গেরুয়া কাপড় বিতরণ করা হতো। একবার এই গেরুয়া কাপড় বিতরণ করা নিয়ে ভীষণ মারপিট, ভীষণ ঝগড়াঝাটি হতে থাকলো। যারা এসেছেন তাদের সঙ্গে এই ইয়েদের, যারা বিতরণ করছেন, যেসব ছেলেপুলেদের দিয়ে বিতরণ করা হচ্ছে তাদের, রাম মহারাজ কিছুতেই কন্ট্রোল করতে পারছেন না। যখন খুব ঝগড়াঝাটি হচ্ছে তখন আমাদের পূজ্যপাত প্রমেয়ানন্দজি মহারাজ, তিনি ম্যানেজার রামগোপাল মহারাজ, তিনি বেরিয়ে এলেন, এসে বললেন, ওরম ঝগড়াঝাটি করবেন না, দেখুন সব লোকেরা দেখছে। তারা কি আপনাকে দেখছে? তারা আপনারই পোশাকটাকে দেখছে। বলছে, দেখো ভগवा, ভগवा মানে গেরুয়া পোশাক, ভগवा पहन के कैसे झगड़ रहे हैं, এই গেরুয়া পরে কত ঝগড়া করছে। তারা কিন্তু আপনারও অখ্যাতি দেখছে না, আমারও অখ্যাতি দেখছে না, তারা গেরুয়ার অখ্যাতি করছেন। এমন কিছু করবেন না যাতে যে পোশাকটা পরে আছেন তার অমর্যাদা করা হয়। এই আমরা যদি ঈশ্বরকে আমাদের এই পোশাকের মতো একই রকম, আমার একটা অঙ্গ, এরকম এই কাপড় জামা টুপি এগুলো যেমন আমার শরীরের অঙ্গ, এটা ছাড়া আমি একেবারে সম্পূর্ণ জগতের কাছে নগ্ন। এই পোশাক আমাকে জগতের সমস্ত শালীনতার মধ্যে আমাকে শালীনতা দান করেছে, বৃষ্টির প্রকোপ থেকে, ঠান্ডার প্রকোপ থেকে আমাকে বাঁচিয়েছে, আমাকে রক্ষা করেছে, আমাকে কভার করে আছে। আমি তারই সত্তার, তিনি সেই বাইরেরটুকু, আমি শুধু তার ভেতরের মধ্যে বিরাজ করছি। এইটুকুকে বুঝতে পারি, তাহলে দেখবেন ঈশ্বরীয় সত্তা আমাদের ভেতরে এমনভাবে কাজ করে আমরা আর এই খারাপ কিছু করতে পারি না। তখনই মনে হয় যে আমাকে লোকে দেখছে, আমার কারণে আমার ঈশ্বর, আমার যিনি ভগবান, আমার যিনি ইষ্ট, তাকে আর পাঁচজনের কাছে ছোট হতে হচ্ছে। আমি মাঝে মাঝেই এই না শুনতে চাইলেও শুনতে পাই, নানা রাজনৈতিক নেতাদের বক্তৃতা শুনি, তারা ধর্ম সম্পর্কে বলছিলেন। আমাদের সুজয় নীলের একটি দেখছিলাম, সেখানে তিনি বলছেন সবচেয়ে সেলেবল কমিউনিটি হচ্ছে রিলিজিয়ন। বলছেন একটা আগে আরেকটা অন্য একটা দেখছিলাম, তারা বলছেন বিগত দিন নানা রকমের ভালো ভালো কঠিন কঠিন জিনিস বলা হতো, পঞ্চবার্ষিকী পরিকল্পনা, জিডিপি রেট, এইসব নিয়ে আলোচনা হতো, এগুলি নির্বাচনের এজেন্ডা হতো, পপুলেশন করা হবে, তারপরে চাকরির হার কত বাড়বে, বেকারত্ব কত কমবে, এইসব নিয়ে আলোচনা করা হতো। এখন সব দলই বুঝে গেছে আলোচনা করার বিষয় যদি ধর্ম হয় তাহলে সবাই খাবে, তাই সবাই ধর্ম নিয়ে তাত্ত্বিক ব্যাখ্যা করছেন, দেখাচ্ছিলেন তিনি কিরকমভাবে সকালে একদল বেরিয়ে পড়েছে স্বামীজির বাড়িতে পৌঁছবে, দুপুরে একদল বেরিয়ে পড়েছেন স্বামীজির বাড়িতে পৌঁছবে, বিকেলে আরেক দল বেরিয়ে পড়েছেন স্বামীজির বাড়িতে পৌঁছবে। তারা আগের দিন র্যালিতে কি বলেছিলেন, তাদের বডি ল্যাঙ্গুয়েজ, এবং পরের দিন তারা স্বামী বিবেকানন্দের বাড়িতে যখন এসছেন তখন তাদের বডি ল্যাঙ্গুয়েজটা কীরকম। একদল ক্যামেরাম্যান নিয়ে গেছে যাতে এটা প্রচার হয়, তিনি আর যাই হোক তিনি উগ্র নন, এইটা প্রমাণ করবার চেষ্টা করছেন। এই যে আমাদের লোকের কাছে দেখানোর চেষ্টা, যখনই আমরা আমাদের ধার্মিক ভাবকে লোকের কাছে দেখানোর চেষ্টা করি তখনই গোলমাল হতে থাকে। ধার্মিকভাবে দেখানোর চেষ্টা না করে ধার্মিক হওয়াটা ভীষণভাবে জরুরি। তিনি বলছেন যে যিনি ঈশ্বর লাভ করেছেন তার ভাবটা কিরকম জানো, আমি যন্ত্র তুমি যন্ত্রী,
আমি ঘর তুমি ঘরণী, আমি রথ তুমি রথী, যেমন চালাও তেমনি চলি, যেমন বলাও তেমনি বলি, যেমন চালাও তুমি আমাকে যেরকম ভাবে চালাচ্ছ ঠিক সেই রকম ভাবে চলি। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথের প্রতি তর্ক করা ভালো না, আপনি কি বলো? বৈদ্যনাথ বলেন, আগে হ্যাঁ, তর্ক করা ভাবটি জ্ঞান হলে যায়। এইটি একবারে খাঁটি কথা বলে দিয়েছেন। যখন আমাদের জ্ঞান হয় তখন আমাদের এই তর্ক করার ভাবটি চলে যায়। সক্রেটিস বলেছিলেন, আই অনলি নো দ্যাট আই ডু নট নো এনিথিং। আই ডু নট নো এনিথিং এইটা তখনই বোধ হয় যখন সেই অতুল জ্ঞানেশ্বরের সামনে আমি নিজেকে একীভূত করতে পারি। স্বামী গম্ভীরানন্দজি মহারাজের একটি দর্শনের কথা আছে, ভারী সুন্দর সেই দর্শন। গম্ভীরানন্দজি মহারাজকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি কি ঈশ্বরকে দেখেছেন? উনি বলেছেন, দেখিনি, তবে অনুভব করেছি সেই বিরাট, আর সেই বিরাটের একটি অংশ আমি। এইটি হচ্ছে ঠিক ঠিক জ্ঞানীর লক্ষণ। সে যখন এটি দেখে জগৎটা বিরাট আর আমি তার অংশ, তখন সে কখনোই নিজেকে বড় করতে পারে না। শ্রীরামকৃষ্ণ বৈদ্যনাথ শ্রীরামকৃষ্ণ বলছেন, থ্যাংক ইউ, সকলের হাস্য তোমার হবে। ঈশ্বরের কথা যদি কেউ বলে লোকে বিশ্বাস করে না। যদি কোনো মহাপুরুষ বলেন আমি ঈশ্বরকে দেখেছি, তবুও সাধারণ লোকে সেই মহাপুরুষের কথা লয় না। লোকে মনে করে ও যদি ঈশ্বর দেখেছে আমায় দেখিয়ে দিক। কিন্তু একদিনে কি নারী দেখতে শেখা যায়? বৈদ্যের সঙ্গে অনেক দিন ঘুরতে হয়, তখন কোনটা কফের নারী, কোনটা বায়ুর, কোনটা পিত্তের নারী বলা যায়। যাদের নারী দেখা ব্যবসা তাদের সঙ্গ করতে হয়, সকলের হাস্য। অমুক নম্বরের সুতা যে সে কি চিনতে পারে? সুতার ব্যবসা করো, যারা ব্যবসা করে তাদের দোকানের প্রতি কিছুদিন থাকো, তবে কোনটা 40 নম্বর কোনটা 41 নম্বরের সুতা ঝা করে বলতে পারে। আমি একজনকে দেখেছিলাম, গন্ধ শুকে বলে দিতে পারত রান্নার কতক্ষণ লাগবে। তিনি চোখে ভালো দেখতে পেতেন না, তিনি ওই গন্ধ শুকে বলতেন। তিনি বলতেন, হ্যাঁ গন্ধ বলছে, আর কষানোর দরকার নেই। অভিজ্ঞতা যত আমাদের ঈশ্বরীয় অভিজ্ঞতা হয় তত সমৃদ্ধ হই। কিন্তু এটা যদি এই সমৃদ্ধিটি অন্যের ভেতরে সঞ্চারিত করতে হয়, তাহলে যার ভেতরে সঞ্চারিত করতে হবে তাকে এর যোগ্য হয়ে নিতে হয়। আপনারা অনেকেই দেখবেন দীক্ষার পর প্রথম 15 দিন আপনারা একটা অদ্ভুত ঈশ্বরীয় আনন্দে মগ্ন হয়ে থাকেন। সেই আনন্দটা একদম অন্যরকম, যেটা আর পরবর্তীকালে পাওয়া যায় না। আমরা পূজনীয় মহারাজকে জিজ্ঞেস করেছিলাম, মহারাজ রহস্য করে বলেছিলেন রসগোল্লা চাটিয়ে দেওয়া হয়েছে যাতে আমরা সবাই রসগোল্লার খোঁজ করতে পারি। রসগোল্লার স্বাদটা কীরকম, ঈশ্বরীয় আনন্দ কেমন, সেইটা একটুখানি আমাদের বোধ করিয়ে দেওয়া হয়েছে। এখন সেই ঈশ্বরীয় আনন্দকে খোঁজার চেষ্টাতেই বাকি জীবনটা কেটে যাবে। ঠিক সেই রকম এই যদি আমরা আমাদের ঈশ্বরীয় আনন্দটা দেখানো হয়, তারপরে সেইটাকে পাওয়ার জন্য সাধন ভজন করতে হয়। সেই সাধন ভজন করতে 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 পাইয়ে দেওয়া যায়। ইনি যে বলছেন বোঝানো যায় না তা নয়, বোঝানো যায়, সাময়িক অবশ্যই বোঝানো যায়। গুরু তার সাধন শক্তি দিয়ে এই স্বাদটা আমাদের জন্য সাময়িক আমাদের দিতেন, সেই কারণে তারা গুরু। এই আনন্দটা তারা সঞ্চারিত করতে পারেন। তারপরে যেহেতু আমার ধারণ করার ক্ষমতারই, তাই সেই আনন্দের যে সত্যটা আমাদেরকে দেন সেটা আমাদের শরীর থেকে চলে যায়। তারপরে নিরন্তর সেইটির খোঁজ করতে করতে এগিয়ে যাওয়া। একদিন কোনো একটা জায়গায় আইসক্রিম খেয়েছিলাম, সেই আইসক্রিমের স্বাদটা এত অপূর্ব ছিল কিছুতেই বলতে পারছি না। চকলেটেরই স্বাদ, কিন্তু সেই স্বাদটা কেমন বলতে পারছি না। শুধু জানতাম আইসক্রিমটা বাস্কিন রবিন্সের। সারা কলকাতা জুড়ে খুঁজে 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 বেড়াচ্ছি, তখন তো এত বাস্কিন রবিন্সের দোকান দেখতে পেতুম না। ইদানিং দেখতে পাই, একবার অদ্বৈত আশ্রম থেকে বেরোলেই বাস্কিন রবিন্সের দোকান। আগে কত দূর থেকে যেতে হতো, সেইখানে গিয়ে তারা নানা রকমের চকলেট দেখাতে থাকলেন। তাই বললাম, না এরকমই চকলেট খেয়েছিলাম, কিন্তু সেটা কীরকম চকলেট বলতে পারছে না, কিন্তু মুখে লেখনে লেগে আছে। তখন তারা একটা ছোট্ট ছোট্ট কাঠিতে করে আমার যতগুলো রকমের চকলেট আছে সে খাওয়াতে শুরু করলেন। 3 নম্বর চকলেট খাওয়া মাত্রই বললাম, ঠিক এই স্বাদটা খেয়েছি। সেটা বেলজিয়াম চকলেট, একটুখানি কড়া, একটুখানি তিতো, অথচ ভীষণ মিষ্টি মধুর। তখন মনে হলো হ্যাঁ এই চকলেটটি খেয়েছি। ঠিক সেই রকম তাঁর সঙ্গে ভাবতে ভাবতে তাঁর মতো হয়ে যাওয়া, ওই স্বাদটাকে খুঁজে বেড়াচ্ছি। যখন সেই স্বাদটি আসবে আমার কাছে সোজাসুজি,
তখন সেই স্বাদটিকে গ্রহণ করে আমি নিজেকে এক অনন্তের সাথে মিলিয়ে দিতে পারবো। আজ এই পর্যন্ত। ওম নিরঞ্জন নিত্যম অনন্ত রূপম ভক্তান কম্পাধৃত বিগ্রহম বৈ ঈশাবতারম পরমেশমিড্যম তং রামকৃষ্ণম শিরসা নমামি। ओम शांति ओम शांति ओम शांति। हरि ओम तत्सत। श्री रामकृष्णार्पणमस्तु।